আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড রেসিপিস বাংলা। আজকে তৈরি করছি বেবি সুইট মিষ্টি। জর্দা বা যে কোনো ধরনের ডেজার্ট সাজানোর জন্য খুব সহজে মাত্র হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে হাফ কেজি পরিমাণ বেবি সুইট মিষ্টি তৈরি করে নিতে পারবেন। আর থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো ফলো করলে আপনাদের মিষ্টিগুলো এরকমই নরম তুলতুলে আর রসালো হবে। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। মিষ্টি তৈরির জন্য আমি এখানে একটা বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ। এর সাথে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। অবশ্যই বেকিং সোডাটা দিবেন, কারণ বেকিং পাউডারটা দিলে মিষ্টিগুলো খুব একটা ভালো হবে না। শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে বাটারও দিতে পারেন, তবে তেল না দেওয়াই ভালো। ঘিটা দেওয়ার পরে আলতো হাতে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে যখন হাত দিয়ে মুঠ করলে এভাবে দলা বেঁধে যাবে, তখন বুঝতে হবে মেশানোটা হয়ে গিয়েছে। এবার আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া তরল দুধ অল্প অল্প করে দিয়ে ডোটা মাখাতে হবে। আলতোভাবে ডোটাকে একদম সফট করে মাখাতে হবে। ডোটা যতটা সফট হবে মিষ্টিগুলোও কিন্তু ততটাই সফট হবে। এরকম আঠালো আর নরম করে মেখে নেওয়ার পরে আমি ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন 10 মিনিটের জন্য ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি। এই ফাঁকে আমি শিরাটা তৈরি করছি। একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি, এর সাথে দিচ্ছি 2 কাপ পানি, দুটো এলাচ দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে ফুটে ওঠার পরে 1 মিনিটের মতো জাল করব, তারপরে নামিয়ে নিব। তো আমি কিছুটা লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে শিরাটা আঠালো না হয়ে যায়। তো আমার শিরাটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে, এখন নামিয়ে একটা সাইড করে রাখছি। চাইলে একদম লো আঁচেও বসিয়ে রাখতে পারেন। দশ মিনিট পরে মিষ্টির ডোটা সেট হয়ে গিয়েছে, আর এখন মিষ্টি বানানোর জন্য ডোটা একদমই রেডি। এবারে একই সাইজের গোল গোল লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে নেওয়া হয়ে গেলে খুব দ্রুত মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে, তা না হলে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেলে একটা করে লেচি নিয়ে প্রথমে গোল করে ঘুরিয়ে তারপরে লম্বা টাইপের শেপ করে নিচ্ছি। নিজেদের পছন্দ মতো গোল অথবা লম্বা যে কোনো শেপে মিষ্টিগুলো তৈরি করতে পারেন। সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি, আর আমার প্রায় 40টার মতো মিষ্টি হয়েছে। এখন ভেজে নেওয়ার পালা। ভাজার জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। মিডিয়াম লো আছে হালকা গরম তেলে মিষ্টিগুলোকে ছাড়তে হবে। মিষ্টিগুলো তেলে ছেড়ে দিয়েছি, আর অনেকটা সময় ধরে মিষ্টিগুলোকে কিন্তু ভাজা যাবে না, তাহলে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে আর ভিতরে শিরাটা ঢুকতে পারবে না।
মিষ্টিগুলোতে যখন হালকা বাদামি কালার চলে আসবে তখন এখান থেকে কিছু মিষ্টি আমি তুলে সঙ্গে সঙ্গে গরম শিরার মধ্যে দিয়ে দিব। অবশ্যই শিরাটা গরম হতে হবে, কারণ ঠান্ডা শিরায় মিষ্টিগুলো দিলে মিষ্টিগুলো চুপসে যাবে। এবার চুলার আঁচ বাড়িয়ে যখন দ্রুত লাল কালার চলে আসবে তখন আরও কিছুটা মিষ্টি তুলে আমি শিরায় দিয়ে দিব। এবার বাকি মিষ্টিগুলোতে একটু কালচে রং আসলে তুলে সঙ্গে সঙ্গে গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে। সবগুলো মিষ্টি আমি শিরায় দিয়ে দিয়েছি। এখন চুলাটা অন করে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে জাল করব 2 থেকে 3 মিনিটের মতো। প্রায় 3 মিনিটের মতো জাল করার পরে চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন ঢেকে রাখছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর রসালো হয়েছে, শিরাটাও টেনে নিয়েছে আর মিষ্টিগুলো খুবই সুন্দর সফট হয়েছে। প্লিজ আমার রেসিপিটি ফলো করে একবার তৈরি করে দেখবেন। শুধু ডেজার্ট সাজাতেই এটা দরকার হয় তা কিন্তু না, ছোটরা তো এই মিষ্টিগুলো খেতে খুবই পছন্দ করে আর বড়দের কাছেও কিন্তু ভালো লাগে। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।